Hello everyone, welcome to my another new video. So today in this video I will share with you my personal opinion actually why we can't speak in English after completing our graduation. Yes, আমরা কেন আমাদের স্নাতক শেষ করার পরেও ইংরেজিতে কথা বলতে পারি না, এর পেছনে কারণটা কি? I strongly believe that the academical system is not good in our country. So now I will describe about it. তো দেখেন, আমাদের স্নাতক শেষ করে ফেলি কিন্তু ইংলিশে কথা বলাটা হয়ে ওঠে না। কিন্তু কেন, এই বিষয়ে একটু আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন। ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাম টু দ্য পয়েন্ট। আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও? এর সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। আমি এটাই গুরুত্ব সহকারে বলবো, কারণ আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ধারাবাহিকতা, যে পদ্ধতি আমরা ছোট থেকে দেখে আসতেছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শুধু পরীক্ষায় কীভাবে ভালো গ্রেড পাওয়া দরকার, কি কি পড়া দরকার, কোন কোন অধ্যায় পড়া লাগবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। ভাষার প্রতি কোনো গুরুত্ব আমাদের প্রতিষ্ঠানের নেই। আমরা আজ পর্যন্ত এইটুকুই শিখে আসতেছি: টেন্স, মডাল ভার্ব, গ্রামাটিক্যাল রুলস, স্ট্রাকচার, সেন্টেন্স মেকিং স্ট্রাকচার, সেন্টেন্স কারেকশান, ন্যারেশন কাকে বলে, এই শুধু গ্রামাটিক্যালের উপর আমাদের ফোকাসটা থাকে। শুধু সাবজেক্ট ভিত্তিক আমাদের পড়াশোনা। ইংরেজিতে একটা ভাষা, এটা আমাদের স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কোনো উদ্যোগ নেওয়া হয় না যে ভাষাটা শেখার দরকার। তো মূলত এই কারণে আমাদের শিক্ষাটা একদম পুস্তকগত হয়ে আছে, মানে কি বলবো, পুস্তক ভিত্তিক। আমাদের সার্টিফিকেট অর্জন করতে হবে, ভালো একটা গ্রেড পয়েন্ট পেতে হবে ইংলিশে, এইটুকুই আমাদের ধারণা দেওয়া হয়। আমি যেটা মনে করি যে ইংলিশে যদি একটা ছেলে কমপক্ষে 3 থেকে 4 মাস স্পোকেনের উপর ফোকাস করে, তাহলে দেখবেন যে তার গ্রামাটিক্যাল কোনো ক্ষেত্রেই তার প্রবলেম হওয়ার কথা না। আর স্পোকেন যে পারে সে ধীরে ধীরে সব গ্রামাটিক্যাল অবশ্যই বুঝতে পারবে, কারণ একটা ভাষা থেকে তো গ্রামারের উৎপত্তি। একটা ভাষা যদি না পারেন তাহলে আপনি গ্রামার শিখবেন কিভাবে? যে কোনো ভাষার ক্ষেত্রে গ্রামারটা পরেই আসে, আগে ভাষাটা শিখুন তারপরে গ্রামাটিক্যাল। আর আমাদের করানো হয় কি, আগে গ্রামাটিক্যাল শিখুন, আগে স্ট্রাকচার শিখুন, টেন্সের গঠনগুলো শিখুন, টেন্সের যত ভোকাবুলারি আছে এগুলো সেগুলো শিখুন, মুখস্থ করুন একদম। ভাষার বিষয়ে কোনো গুরুত্ব আমাদের প্রতিষ্ঠানের নেই। আমি পুরোটাই দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিচ্ছি, কারণ তারা যদি পারে আমাদের এক একটা ছাত্রদের একদম জিরো থেকে হিরো বানাইতে পারে শুধু স্পোকেনের উপর দিয়ে ভিত্তি করে। স্পোকেন যদি গুরুত্ব সহকারে পড়ায় তাহলে দেখবেন যে একটা ছাত্র কখনোই গ্রামাটিক্যালে ভুল করবে না, কখনোই ইংলিশে পিছিয়ে থাকবে না। আর আমরা নিজেরাই এই ইংলিশ সাবজেক্টটাকে খুব কঠিন বানিয়ে ফেলতেছি, যেটা না বাপু, খুব কঠিন একটা সাবজেক্ট, এই বিষয়ে কোনো অনার্স করা যাবে না, এই বিষয়ে ডিপ্লোমা করা যাবে না, এই বিষয়ে কোনো কোর্স করা যাবে না। এটাই আমাদের মেন প্রবলেম। তো মূলত আসল কথা হচ্ছে আমাদের একাডেমিক্যাল সিস্টেম ভুল নিয়মে আমাদের পরিচালনা করে। আর এই জন্যই আমরা মাস্টার্স কমপ্লিট করার পরেও ইংলিশে কথা বলতে পারি না। অনেক ক্ষেত্রেই আমি শুনেছি যে ভাইবা বোর্ডে গিয়ে ইংলিশে ডিসক্রাইব করতে না পারার কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি এখনও এটার মুখোমুখি হয়নি, কারণ আমি চেষ্টা করতেছি নিজেকে আগে ডেভেলপ করার। কারণ ইংলিশে যদি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে যদি নিজেকে ডিসক্রাইব করতে না পারে, নিজেকে ভাইবা বোর্ডে উপস্থাপন করতে না পারে, তাহলে অবশ্যই একটা লজ্জাজনক ব্যাপার। কারণ ইংলিশ এমন একটা ভাষা বা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ইংলিশ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না, সেটা যে ক্ষেত্রেই হোক। তবে হ্যাঁ, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে এখন রিসেন্টলি ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খুব ছোট থেকে তাদেরকে স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট করার চেষ্টা করা হচ্ছে। একমাত্র তারাই, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা ইংলিশের ভাষা সম্পর্কে খুব
সচেতন। বাদবাকি যারা বাংলা মিডিয়াম তারা ইংলিশের পর্যন্ত বোঝে না, তারা শুধু গ্রামার বোঝে, সাবজেক্ট বোঝে, কীভাবে পাস করা লাগবে সেটা বোঝে। আর এটার পুরো দায়িত্ব হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের। তো আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি, যদি একটা কলেজে বা একটা প্রাইমারি লেভেলে বা একটা হাই স্কুল লেভেল থেকে যদি কোনো ছাত্রকে অন্তত 3 মাস স্পোকেন কোর্সের উপর দিয়ে রাখা যায়, সে কখনো ইংলিশ ভুলবে না। আর ইংলিশ এমন একটা বিষয়, যদি পরিচর্যার উপর না থাকে সেটা অবশ্যই একটা না একটা সময় ভুলে যাবে। আর সেটা যদি স্পোকেনের ভিতর দিয়ে যায় তাহলে তার ভোলার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কারণ ইংরেজি একটা ভাষা যদি জানা থাকে গ্রামাটিক্যালি সে কখনো ভুল করবে না। তো আমি আমার নিজস্ব অভিমত থেকে বলতেছি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের গার্ডিয়ানদের বলতেছি যে অন্তত আপনাদের স্কুলে 3 মাসের একটা স্পোকেন কোর্সের ভিত্তি করে ছাত্রদের একটু ইংলিশটা শেখাবেন। এইটুকু আমি বলবো। তো ধন্যবাদ আমার এই মূল্যবান ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য। আর যদি কোনো টিচার এবং কোনো গার্ডিয়ান যদি দেখে থাকেন তো অবশ্যই আমার এই কথাটা একটু ভেবে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।